আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লার্ন ফর ইসলাম পডকাস্টে। আমি সাথে আছি মিফতাহুল ইসলাম এবং আছে আমাদের নাইম হোসেন। নাইম, কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিফতাহুল, তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তো আজকে দেখতে দেখতে আমাদের 10টা রমজান চলে গেল। তো আমাদের কোরআনের মাসের অর্ধেকের প্রায় চলে যাচ্ছে। তো চলুন আজকে আমরা কোরআন নিয়ে কিছু আলাপ করি। তো নাইম, আজকে যেহেতু আমাদের পডকাস্ট শুরু হচ্ছে কোরআন নিয়ে, তো প্রথমে একটু বলো দেখি আমাদের কোরআনে কয়টা সূরা আছে? কোরআনের সূরার সংখ্যা মোট 114টি। এর মধ্যে কয়টা মাক্কি মাদানী মনে আছে? এটা তো ভুলে গেছি, তবে 9-10 ক্লাসে ছিল ইসলাম বইয়ে। 82টা সম্ভবত, এরকম কিছু মনে নেই। আচ্ছা, তো আমরা এটা দর্শকদের কাছে কুইজ রেখে দিলাম, আপনারা একটু দেখবেন তো কয়টা আছে। তো আমাদের কোরআনের মাসে আমরা চেষ্টা করি সবসময় কোরআন তেলাওয়াত করার। তারপর ধরেন যে তারাবিতে আমরা কোরআন তেলাওয়াত শুনি, পাশাপাশি আমরা কোরআন অর্থ বুঝি, চেষ্টা করি তাফসীর তেলাওয়াত করি পাশাপাশি। তো আমরা চলুন আজকে একটু কোরআনের কিছু তথ্য জেনে নিই। যেমন আমরা জানতে পারলাম যে 114টি আমাদের সূরা আছে। তো প্রথম সূরা আমরা সবাই জানি সূরা ফাতিহা। আর নাইম, শেষের সূরা কি? সূরা আন-নাস। সূরা নাস। তাহলে আমাদের ফাতিহা দিয়ে শুরু এবং সূরা নাস দিয়ে শেষ। তো নাইমকে আজকে আমরা আর কি অনেক প্রশ্ন করব এবং নাইমকে অনেক ডিস্টার্ব করব। তো নাইমের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন বা তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের আমপাড়া বলে আমরা একটা শুনেছি। তো কোরআনে আমাদের 30টা পাড়া। তো আমপাড়া কত নম্বর পাড়া? এটা সর্বশেষ পারা, অর্থাৎ 30তম পারা। 30তম পাড়া। তো এখানে কয়টা সূরা আছে? সম্ভবত 30টা। 30টা, আর বেশি হবে না? বেশি হবে। আচ্ছা, বেশি হলেও তো আমার কয়টা থেকে, কত খেয়াল নম্বর নেই। থেকে শুরু হচ্ছে? 78 থেকে? 67 তো মুলক, সূরা মুলক। না, 78 নাম্বার থেকে শুরু হচ্ছে। 78 থেকে শুরু হলে কয়টা আছে তাহলে এদিকে? 78, 79, 37টা হচ্ছে। 37টা। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 80 থেকে 114 পর্যন্ত হচ্ছে 35টা। 34, 35, 37। হ্যাঁ, 37টা। তুমি নাম বলতে পারবা 37টার? একটা যাবো শিওর, তবে চেষ্টা করতে পারি। আচ্ছা, শোনা যাক। সূরা প্রথমে আছে সূরা আন-নাবা, তারপরে আন-নাজিয়াত, সূরা আবাসা, উম, সূরা তাকবীর। তাকবীর, সূরা ইনফিতর, সূরা মুতাফফিফিন, সূরা ইনশিকাক, তারপর হচ্ছে সূরা বুরুজ, সূরা আ'লা, এই আর তরিক। সূরা আত-তারিক, সূরা আ'লা, সূরা গাশিয়া, সূরা ফাজর, তারপরে আছে বালাদ। সূরা বালাদ, সূরা লাইল, এই সরি শামস সরি মাঝখানে সূরা আছে। শামস, সূরা হ্যাঁ, লাইল। শামসের পরে লাইল আছে, সূরা দুহা, সূরা তারপর আলাম নাশরাহ, বা ইনশিরহ। ইনশিরাহ। আমার হয় কি, আমি আটকে যাই হচ্ছে ইয়ার পরে, মানে সূরা লাইলের পরে গিয়ে আমি মাথায় ভুলে যাই। তো সূরা লাইলের পর দুহা, তারপর ইনশিরহ, তারপরে কি? ইনশিরার পর হচ্ছে সূরা তিন, হ্যাঁ, তারপর সূরা এরপরে সূরা বাইনা, এই সরি পরে প্রথম সূরা পাঁচটা কদর, যেটা সূরা আলাক আলাক সূরা আলাক, আলাক, তারপর কদর, তারপর তারপরে বাইনা আছে। বাইনা, আচ্ছা, তারপরে তো আবার ভুলে গেছি মনে হচ্ছে। জিলজাল আচ্ছা, জিলজাল, বা এরপরে জালজালা বলা আদিয়াত, হয়। আদিয়াত, করিয়া, এরপরে হচ্ছে সূরা তাকাসুর, সূরা আসর, সূরা হুমাযা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা আল কাউসার, সূরা আল কাফিরুন, সূরা নাসর, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক। ফালাক, আর সর্বশেষে সূরা নাস। মাশাআল্লাহ। তো নাইমকে আমরা 10-এ কত দিতে পারি আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা আজকে নাইমকে রেটিং করব। তো নাইম, এই সূরাগুলোর মধ্যে একটা তেলাওয়াত করতে পারবা, যেটা ধরো যে একটু তোমার ভালো লাগে? মানে ছোট সূরা ছিল কথা। ছোট, একটু মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজ বললে কোন সূরা করা কোনটা যায়? ভালো লাগে? আমার তো আচ্ছা, আমরা কদরটা না হয় শুনি, আচ্ছা, যেহেতু হ্যাঁ, আমাদের চলছে কোরআনের হ্যাঁ, মাস। হ্যাঁ। তো কদরটা আমরা একটু শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر.
تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. মাশাআল্লাহ। এবার অর্থ বলো দেখি। আচ্ছা, অর্থ নিশ্চয় আমরা কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? বা ঠিক ওমা আছে। আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। তারপর এই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম সম্ভবত জি ভাই, আসসালাম। মানে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, মানে তাদের রবের অনুমতি ক্রমে নেমে আসে। প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। আচ্ছা, অবদান হয়। সালামুন সালামুন হিয়া হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ ফজর পর্যন্ত এই দিনে মানে পুরোটা শান্তি থাকে, মানে রাতে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখানে একটা জিনিস আমার দর্শকটা প্রশ্ন আসতে পারে, যেখানে আমরা ব্যবহার করা হয়েছে ইন্না আনজালনাহু, তো এটা মূলত আরবিতে এখানে যেটা সর্বনাম এসছে এবং যেটা ক্রিয়া এসছে, তো ইন্না এখানে না এসছে, এটা অর্থ আমরা। আবার আনজালনা এটা কিন্তু ক্রিয়াপদ এবং এটা বহুবচন। তো বহুবচন হওয়ার কারণে এখানে অনুবাদটা তো আমরা করা হয়েছে। সাধারণত এটা বাংলাতে আমি অনুবাদ করা হয়, তবে আমরা করলে ওটা সমস্যা নাই, কারণ এখানে হচ্ছে এটা বহুবচন দিয়ে মূলত এক বচনকে বোঝানো হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা খাস, যে এখানে যেহেতু এটা মূলত, আর আমি দেখি আমরা উই বলা হচ্ছে ট্রান্সলেট করতে গেলে। তো এই জিনিসটা অনেক দর্শক হয়তো বা প্রথম শুনতে পারেন, যে আপনারা দেখবেন যে এটা বিভিন্ন জায়গাতে কোরআনে এসছে, মানে বহুবচন শব্দ আসায় অনেকে অনুবাদের সময় আমরা করে থাকি। তো এটা আমিও করা যেতে পারি, এটা আর কি। তো আমরা সূরা কদ দেখলাম। তো আমরা প্রতি রাতে একটা সূরা তেলাওয়াত করি, এটা কি? সূরা মুলক, সূরা আল মুলক। কত নম্বর সূরা? 67 নম্বর সম্ভবত। হ্যাঁ, 67 নম্বর সূরা। এটা কোন? এটা 29 পারার 29 সাল প্রথম সূরা। মাশাআল্লাহ। তো নাইম আজকে দেখছি অনেক পেয়ে যাচ্ছে, তো নাইম কিছু একটু আটকানো যাক। তো সূরা মুলকে কয়টা আয়াত? 30টা আয়াত আছে। নাইমকে তো আটকানো যাচ্ছে না। তো যাই হোক, আমরা চাই যে আমাদের এরকম করে অনেক নাইম হোক ঘরে ঘরে, যাতে করে আটকাতে না পারি। তো আমরা আর কি মজা করছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বন্ধু, তো আমরা ধরেন যে এই জন্য এরকম করে ইনফর্মাল কথা বলছি। তো দেখুন আমাদের আমরা সবাই চাই কি যে আমাদের কোরআনের যেন ঘরে ঘরে সবাই তেলাওয়াত করি এবং আমরা অর্থ সহ বুঝে বুঝে পড়ি এবং সেটা আমাদের জীবনে আমল করি। তো এই উদ্দেশ্যে মূলত আমাদের এই পডকাস্টে শুরু করে আমাদের সব কিছু। তো আমরা এরপরে আরেকটা সূরাতে চলে যাই, সূরা ফাতিহা, যেটা কিনা কোরআনের শুরুর সূরা। তো সূরা ফাতিহাতে কয়টা আয়াত? 7টা। 7টা আয়াত, ঠিক আছে, 7টা আয়াত। এখন সূরা ফাতিহার পরের সূরা কি? সূরা আল বাকারা। সূরা বাকারা কত নম্বর সূরা? 2 নম্বর সূরা। 2 নম্বর। এটা কত নম্বর আয়াত? আয়াতুল কুরসি 255। 255 নম্বর। তো আয়াতুল কুরসি কিন্তু আমরা বলি না যে আয়াতুল কুরসি, তো এটা মূলত সূরা বাকারার 255 নম্বর আয়াত। তো এটা কিন্তু আমাদের প্রতি আমাদের ফরজ সালাতের শেষে কিন্তু তেলাওয়াত করতে হয়, মানে এটা পড়তে হয়। আর এছাড়া আমাদের আর কি কি আছে আমাদের নিয়মিত পড়ি, প্রতিদিন পড়তে হয় কোন কোন সূরা? প্রতিদিন পড়ার মধ্যে সূরা মুলক তো বলা হয়েছে, এছাড়া রাতে সূরা আস-সাজদা। সূরা সাজদা, এটা কত নম্বর সূরা? এটা নাম্বারটা আমি ভুলে গেছি, মনে নাই। তো এটারও আয়াত সংখ্যা 30। আচ্ছা, আমরা পেয়ে গেছি, নাইম কাছে আটকে পারছি, এটা 32 নম্বর সূরা। 32 নম্বর আছে। নাইম আটকে গেছে। তো আপনারা এবার জানান তো দেখি, আমাদের 8টা সূরা আমরা তেলাওয়াত করি, অনেকে তেলাওয়াত করে রাতের বেলা, শেষ 2 আয়াত কোন সূরার? শেষ 2 আয়াত তেলাওয়াত করা হয় সূরা বাকারা। সূরা বাকারার শেষ 2 আয়াত। তো সূরা বাকারার শেষ 2 আয়াতের আমরা কত কত আয়াত? সূরা বাকারার আয়াত সংখ্যা আছে 286টা। তাহলে 285 286 নম্বর। তো এখানে চলো আমরা একটু সূরা বাকারার শেষ 2 আয়াতের অর্থটা দেখি, এটা অনেক সুন্দর অর্থ আছে। তো দেখুন আমাদের আকীদার যে একটা মূল বিষয়, সেটা হচ্ছে কি? আকীদার মূল বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে তাওহীদ, যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই। তো নাইম, ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে মানে প্রকৃত মাবুদ, সত্য, মানে যার উপাসনা করা হয়, ইবাদত করা হয়, যার কাছে দোয়া করা হয়। তো আমরা যেমন সূরা বাকারার 285 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে কি, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যে আমানা রাসূলু, যে
রসুল ইমান এনেছেন কিসের প্রতি? বিমা উনজিলা ইলাইহি, যা তার প্রতি নাজিল হয়েছে, মির রব্বিহি, তার রবের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও ইমান এনেছে। সুবহানাল্লাহ। তো তার মানে আমরা কোরআন বুঝতে পারছি, হাদিসও হচ্ছে, কারণ হাদিসও মূলত ওহি। তো এখন বর্তমানে আমাদের হাদিস অস্বীকারী ফিতনা অনেক দেখা যাচ্ছে, যে মানে হাদিস বলতে কিছু নাই বা হাদিস মানতে হবে না এরকম। তো এদের একটা নাম আছে, নাই মনে আছে? মুনকির হাদিস, মুনকির হাদিস মানে কি? হাদিস অস্বীকারী। আচ্ছা, তাহলে আমরা এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখছি যে কুল্লুন আমানা বিল্লাহি, যে প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর প্রতি। তারপর কি? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, রসুলগণের প্রতি। তো এখানে তো আমরা কয়টা পেলাম? আল্লাহ, ফেরেশতা, মালাইকা পেলাম, তারপর কিতাব, রসুল, আর তার আগে আচ্ছা 4টা হলো। তাহলে কি বাকি আছে? 2টা বাকি আছে, আখিরাত আর হচ্ছে তাকদীর। তাকদীর। তো যেমন আমরা তাকদীরের আচ্ছা আমরা আগে আখিরাত দেখি। আখিরাতের উপর ঈমান আনার কথা কিন্তু বাকারার শুরুতে আছে। আয়াতটা কি? বলবো? হ্যাঁ বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে তারপর কি? এরপর একটা পুরোপুরি বলতে পারবো। আচ্ছা, বলো। আমি থাকি গেলাম। আবার শুরু করি। আচ্ছা, আমরা শুরু থেকে না দেখি যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল বিল গায়বি الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই তো আমরা পেয়ে গেছি, وبالآخرة هم يوقنون, যে আখিরাতের প্রতি তারা ইয়াকিন আনে। তো এখানে একটা জিনিস চলে আসতে পারে যে ইয়াকিন আনের কথা বলা হয়েছে কেন, মানে ইয়াকিন আর ইমান মধ্যে পার্থক্য কি? নাই ইয়াকিন হচ্ছে এখানে সুদৃঢ় বিশ্বাসের কথা বলা হয়েছে, কিন্তু এক্সাক্ট পার্থক্য আমি জানি না। মানে দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, সুদৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। সেখানে দর্শক আপনারা খেয়াল করছেন কিনা, মানে শ্রোতারা, যে দেখুন আল্লাহ তাআলা কিন্তু এখানে শুরুতে বলছেন কি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। তারপর আবার বলা হচ্ছে বিভিন্ন গায়বের কথা, যেমন আখিরাত। তো এগুলোর উদ্দেশ্যটা কি? মানে প্রথমে বলা হলো গায়ের প্রতি বিশ্বাস আনে, ঈমান আনে, তারপরে আবার কেন আখিরাতের কথা উল্লেখ করা হচ্ছে? কারণ আখিরাত গায়ের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানে আমরা তাফসীর থেকে যেটা দেখতে পাই যে এখানে মূলত গুরুত্ব বোঝানোর জন্য, যে গায়েবের মধ্যেই যে আমরা 6টা বিষয় দেখতে পাচ্ছি, এগুলো মূলত গুরুত্বপূর্ণ, এগুলো একদম ঈমানের মূল। তো এই জন্য এগুলো স্পেশালভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন। তো আমরা তাহলে এখানে দেখুন, আমরা সূরা বাকারা শেষে আমরা এখানে 4টা পেলাম, এখানে আমরা একটা পেলাম আখিরাত নিয়ে। তো নাইম আয়াতটা যেটা বাদ আছে কদর, এটা নিয়ে কোনো আয়াত মনে আছে? তাকদীর, তাকদীর, এটা তো মানে তাকদীর উল্লেখ করা হয়েছে নাকি? তাকদীর শব্দটা উল্লেখ করা হয়েছে। শব্দ বলতে কি এখানে ঈমান, তাকদীর উপর ঈমান আনা নিয়ে কোনো একটা আয়াত? তাকদীর উপর ঈমান আনা নিয়ে এটা তো আছে, কিন্তু মনে পড়ছে না। আচ্ছা দর্শক আপনারা একটু কমেন্ট করেন যদি মনে পড়ে, আমার মনে আসছে না। তো যাই হোক, আমরা ফুরকানে থাকতে পারে, দেখতে হবে, আমি ভুলে গেছি। তো যাই হোক দর্শক, আমরা দেখুন অনেক কিছু আমরা কিন্তু ভুলে যাবো, বাট আমাদের ইমানটা যেন ভুলে না যায়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা যেমন 6টা ইমান দেখলাম, তো এখানে যখন 4টা পেলাম, 5টা 6টা হয়ে গেল। তো এখানে একটা আয়াতের শেষে কি এসছে, আমি একটু আয়াতের শেষে চলে যাই, যেটা বলা হচ্ছে কি যে وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير, যে তারা বলে, মানে কারা? ইমানদাররা বলে সামিআনা, মানে সামিআ ইয়াসমাউ মানে কি? শোনা, শ্রবণ করা। সামিআনা মানে আমরা শুনলাম, ওয়া আতাআনা এবং আমরা মান্য করলাম। তো এটা কিন্তু একটা ইমানদারদের গুণ, মুমিনের গুণ। সেটা হচ্ছে মুমিন শোনা মাত্র মান্য করবে, মানে সামিআনা ওয়া আতাআনা, যে আমরা শুনলাম মান্য করলাম। অন্যদিকে একটা আছে না, সামিআনা ওয়া আসাইনা, এরকম না? ওই যে অস্বীকার করা, মানে কিন্তু এটা কোথায় আছে যায় না, এই যে বাকরাতে আছে এরকম। বাকরাতে আছে। আচ্ছা, হয়তো আছে। আচ্ছা, তো আমরা এটা আপনারা দেখেন তো, পাওয়া যায় কিনা? আচ্ছা আচ্ছা, বনী ইসরাইলের ঘটনা আছে।
হ্যাঁ মানে ওরা ওদের ওদের একটা যেটা বৈশিষ্ট্য ছিল যে তারা শুনতো এবং তারা অস্বীকার করতো, মানে এক কান দিয়ে শোনা এক কান দিয়ে আর কি বের করে দাও, এই টাইপের অবস্থা। অন্যদিকে মুমিনের গুণটা কিন্তু টোটালি বিপরীত। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো যে, যেমন আমার কিসের মিরাজের ঘটনা, ঘটনা। মিরাজের ঘটনা, তখন তিনি কি করলেন, সাথে সাথে কিন্তু ইমান আনলেন। তো এটাই কিন্তু মুমিনের গুণ, মানে কল আল্লাহ কল রসুল, মানে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, দ্যাটস ইট, আমাদের আর কিছু লাগবে না। সঠিকভাবে যে ওটা মানে কথাটা যেটা বলছেন সেটা কথা ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সঠিক কিনা, মানে সঠিক না, মাত্র সঠিকটা অবশ্যই মানে সঠিক আসছে কিনা আমাদের পর্যন্ত। সনদটা সঠিক কিনা এবং মানে আর কি হাদিসটা সহি কিনা এটা দেখতে হবে, সঠিক হয়েছে কিনা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আমাদের, মানে সব শুনলাম আর মানলাম এটা হবে না, মানে আমার দেখতে হবে যে আসলে এটা হাদিসটা সহি কিনা, তারপর না হয় জাল জয়ীফ হলে তখন ভিন্ন বিষয় চলে আসে। তো না, ভালো, এটা এটা সুন্দর ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখুন অনেক বিষয় আলোচনা হলো আলহামদুলিল্লাহ। তো মূলত আজকে আমরা রান্নি শুরু করতে যাচ্ছিলাম, এই জন্য আর কি আমরা বসলাম, বসে অনেকদিন পরে আর কি শুরু হলো। তো আপনারা একটু জানাবেন যে কেমন লাগছে না লাগছে। আজকে প্রিপারেশন ছাড়া আর কি আমরা শুরু করছি, এই জন্য হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। তো আমরা আর কি আপনারা জানাবেন যে এরকম আরও পডকাস্ট বা এই টাইপের শুরু করা যায় কিনা, এবং এরকম ধরেন যে ফ্রেন্ডলিভাবে কথাবার্তা আমরা বলবো, বা আপনারা উপকৃত হবেন কিনা এটা জানাবেন ইনশাল্লাহ। তো নাইম, শেষে চলুন আমরা একটু কোনো একটা, এই লাস্টে এখানে একটা দোয়া এসছে যে রব্বানা লা তুআখিযনা, মূলত এখান থেকে দোয়াটা শুরু হচ্ছে, মানে 286 নম্বর আয়াতে। তো এখানে আমরা একটু 90 মিনিট লাভ করলাম, আমি অর্থটা বলি। রব্বানা থেকে ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. মাশাআল্লাহ, এখানে মূলত একটা খুব সুন্দর দোয়া এসছে। আমরা একটু দোয়াটা অর্থটা যদি শুনি, তো আমরা আর কি একটা কোরআন অ্যাপ ইউজ করছি, এটা আল কোরআন নামে অ্যাপ। তো এই অ্যাপটা অনেক সুন্দর, আপনারা দেখতে পারেন। তো এখানে আমরা এখান থেকে অর্থটা পড়ে শোনাচ্ছি। হে আমাদের রব, রব্বানা লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করবেন না কেন যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি। ইন্নাসিনা ও আখতানা, ইন্নাসিনা মানে কি আমরা ভুলে যাই, ইনসান বলে না, ইনসান মানে কি ভুলে যায় যে। তো এই অবস্থা আমাদের, তো আমরা যদি ভুলে যাই অথবা আমরা যেন ভুল করি, আল্লাহ আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। সে আমাদের রব, আমাদের পূর্ববর্তীদের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন, আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দেবেন না। সে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদের পাপ মোচন করুন, তা গুনাহ ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আপনি আমাদের অভিভাবক। মানে এটা আরবিটা এত সুন্দর, আনতা মাওলানা, সুবহানাল্লাহ। আমরা মাওলানা বলি না, মাওলানা মানে অভিভাবক, আপনি আমাদের অভিভাবক। তো মাওলা থেকে মাওলানা মানে আমাদের অভিভাবক, অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। তো এখানে কিন্তু আল ওয়ালা আল বাড়ার নীতি চলে আসছে, যে মানে কাফেরদের বিরুদ্ধে সাহায্য মানে কি, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধে রত আছে, আমাদেরকে ইয়া করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে যেটুকু আমরা আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে সেটা আমূল তৌফিক দান করবেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। তো আমরা মধ্যে শেষে একটা দোয়া থাকে, সেই দোয়াটা পড়ে শেষ করবো। নাইম, سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।